হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা এবং আজকে নিয়ে এসে গেছি একটা নতুন ধরনের হাসুলি বাট টাইচেন চকার। ঠিক আছে, এটা সাধারণত হাসুলি চকার আমরা বলে থাকি, কিন্তু এটা হাসুলি প্যাটার্নের টাইচেন চকার। তো চলো স্টার্ট করি। একদম প্রথমে দেখো, সরু একটা হাসুলিকে আমি ব্ল্যাক রঙের যে ক্রড থাকে বা সুতো থাকে ভালো করে সেটা দিয়ে জড়িয়ে নিচ্ছি, জাস্ট পাকাচ্ছি। এটা অনেকটা সময়ের দীর্ঘ সময়ের কাজ, প্রায় 20 মিনিট মতো লেগে যায়। তো আস্তে আস্তে খুবই সরু, তোমরা চাইলে কিন্তু এটাকে জুট দিয়েও করতে পারতো। আমি কিন্তু সরু কালো রঙের চকার দিয়ে করেছি, মানে কালো সুতো দিয়ে করেছি। অ্যান্ড দেন আমি যেহেতু এটা হাসুলিটা রেডি হয়ে গেছে, তারপর আমি একটা কালো কাপড় নিয়েছি। কাপড়টা হচ্ছে আজরাকের কাপড়, কাঁথা স্টিচ করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে। এটা আমি টাইচেন প্যাটার্নে নিয়েছি। টাইচেন প্যাটার্নটা সাধারণত লং হয়ে থাকে, তো তাই জন্য এটা আমি লং নিয়েছি। এটা আমার মোটামুটি 7 সেন্টিমিটার লম্বা এবং চওড়ায় হচ্ছে 4 সেন্টিমিটার। তোমরা চাইলে এটাকে আরও লম্বাও করতে পারো। তো ভালো করে কালো কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি এটার ব্যাক সাইডটা তোমরা চাইলে ব্ল্যাক কাপড় কিংবা হোয়াইট কাপড় ইউজ করতে পারো। আমি ব্ল্যাক কটন কাপড় সেটা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। তোমরা যদি ভিডিওটা বারবার দেখো তাহলে কিন্তু তোমরা জিনিসগুলোর নাম জানতে পারবে। যেমন কাপড়টার নাম হচ্ছে আজরাক কাপড়, পেছনে এই যে ব্ল্যাক কাপড় দিয়ে মুড়ছি সেটা হচ্ছে কটনের ব্ল্যাক কাপড়, ওপরে যে আমি ইউজ করছি সরু হাসুলি বলা হয়ে থাকে, সুতোটা যেটা ইউজ করছি কাঁথা স্টিচের কালো সুতো ইউজ করেছি। দেন এখন আমি এটাকে আটকাবো হচ্ছে হাসুলির সাথে, সুতো দিয়ে আটকে নেব। তার জন্য আমি ইউজ করছি হচ্ছে জুটের বল এবং তার সাথে কটন বল মিক্স করতে পারো। আমি শুধু জুটের বলই ইউজ করে সুতো দিয়ে আটকে নিয়েছি। একটা মিডল বা মাঝ বরাবর দেখে নেবে। মিডল বা মাঝ বরাবর দেখে আমি কিন্তু সুন্দর করে আটকে নিচ্ছি। দেখো মোটামুটি কিন্তু আমার আটকানো হয়ে গেছে, মাঝ বরাবর আমি আটকে নিলাম। এরপর আমি একটা সুন্দর করে ব্যাক সাইডে অনেকগুলো কড়ি আটকে নেব। কড়ি তোমরা চাইলে ফেভিকল দিয়ে আটকাতে পারো, বাট ফেভিকলটা অতটা ভালো স্টিক হয় না, খুলে যেতে পারে। এইসব ভেবেই কিন্তু আমি গ্লু ইউজ করি। আমি মেটাল গ্লু ইউজ করি, তোমরা যদি চাও তাহলে গান গ্লু ইউজ করতে পারো। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, নতুন ধরনের গয়না শিখতে পারবে। তাই এইটুকুনি বলতে পারি, যারা নতুন ধরনের গয়না শিখছো মনে করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তোমরা ভিডিও এখন শেয়ার করো না, এটা কিন্তু খুবই আমার কষ্ট লাগে। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ফিমেল গ্রুপস আছে, মেসেঞ্জার আছে এবং নিজের বন্ধু বান্ধব আছে, সেখানেও কিন্তু তোমরা ভিডিওটাকে শেয়ার করতে পারো। আমার কিন্তু কড়ি দিয়ে আটকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একখানা বড় চামচ নিয়েছি, যার মধ্যে আমি অনেকগুলো গিনি এবং তার সাথে ছোট ছোট বিডস বা ড্রপস আটকাচ্ছি। আমি এটা জামস রিং দিয়ে আটকাচ্ছি, 2টো ড্রপস এবং একটা গিনি। দেখতে সুন্দর লাগবে। অনেক সময় হয় অনেকে কী করে শুধু ছোট ছোট বিডস দিয়ে আটকে দেয়, এতে কিন্তু অতটা খোলে না। বাট হ্যাঁ, ইয়াররিংসের ক্ষেত্রে সবসময় প্রয়োজন পড়ে না। কিন্তু দেখো আমি যেহেতু এখানে গিনি প্লাস ছোটো ছোটো গিনির সাথে অনেকগুলো ড্রপস দিয়েছি, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবং আমার যেগুলো প্রয়োজন চামচগুলো, তার প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি গ্লু আটকে রেখে দিচ্ছি, যাতে যখন আমি আটকাবো তখন কিন্তু আমাকে বারবার গ্লু ইউজ করতে না হয়। তো আমার প্রয়োজনীয় চামচগুলো প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু গ্লু আটকে রেখে দিলাম। এবং এইভাবেই করি আমি, যাতে আমার যখন দেখবে যখন আমি আটকাই তখন কিন্তু আমি বারবার গ্লু লাগাই না, কারণ আমার যেগুলোতে গ্লু লাগবে সবকটা আমি আটকে নিই। এরপর আমি একদম নিচে দেখো, আমি ওই যে বড় চামচটা, গোল যে রাউন্ড চামচটা, সেটা আমি আটকে নেব এবং তার ওপরে যে 2টো চামচ আটকাবো। ইয়াররিংসের জন্য কিন্তু ওই 2টো চামচই আমি নিয়েছি। তোমরা চাইলে ইয়াররিংসে অন্য করতে পারো। আমি এখানে ইয়াররিংসও সেম নিয়েছি, পেছনে ইয়ার স্টার আটকে দিলাম। আমার কিন্তু টাই চেনটা হাসুলির ওপর টাই চেন রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে যখনই নোটিফিকেশান আসবে ভিডিওর তখনই তোমরা তাতে দেখতে পারবে।